আপনারা দেখছেন ইসলামিক মিডিয়া 375 ইউটিউব চ্যানেল। এখন আপনাদের সামনে মূল্যবান ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ ইউসুফী সাহেব। ওয়াজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন তাহলে আজকের আলোচনা। وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قالوا كيف نجدد إيماننا يا رسول الله؟ قال أكثروا الذكر بقول لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. খোদা ভীতি দিলে রাখবে, ফেলবে চোখের জল। দুনিয়াও আখিরাতে পাবে তাহার ফল। আল্লাহু আল্লাহ صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. معزز محترم صدر জলসা অধ্যকার মাহফিলের সভাপতি ও প্রধান বক্তা, আমার শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, দিনদরদি ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদিগকে এই দীর্ঘ রাত্রি পর্যন্ত কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ওলামায়ে কেরামের মহব্বতে, ভালোবাসায় একত্রিত হয়ে এতক্ষণ পর্যন্ত বসিয়ে রেখেছেন যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার দরবারে সকলে দিল থেকে উঁচু আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। ভাই আর বুজুর্গ, ভূমিকা ছাড়াই আমি দু একটি কথা বলবো। এই মজলিসটা
আমরা যে এই শীতের রাত্রিতে কনকনে শীত, কষ্ট হয়, বসে আছি, আমাদেরকে যদি আল্লাহ তাআলা বসে থাকার সুযোগ না দিতেন, বসে থাকতে পারতাম? হাজারো মানুষ আছে না হসপিটালের বেডে? খাজা ইউনুস আলী হসপিটালে একবারে পুরো হসপিটাল ভর্তি মানুষ। সদর হসপিটালের মানুষের অভাব নাই, জায়গা দেওয়া যায় না। আমাদের কি আল্লাহ তাআলা সেখানে রেখেছেন? না, আমাদের কি সেখানে রাখেন নাই? তবে হ্যাঁ, আমরাও একটা হসপিটালের মধ্যে এখানে বসে আছি, এটাও হসপিটাল। উলামায়ে কেরাম এই মজমা মিলিয়েছেন, এটাও একটা রুহানি হসপিটাল। আমাদের রুহের মধ্যে রোগ হয়, শোক হয়, আমাদের ফিজিক্যালি, আমাদের বাহ্যিকভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে রোগ হয়, তদ্রূপ আমাদের রুহেরও রোগ হয়। অন্তর যেই রকম ভাবে অদৃশ্য, রুহ যেই রকম ভাবে অদৃশ্য, রুহের রোগগুলো অদৃশ্য, কিন্তু বুঝতে পারেন কারা? হক্কানি উলামায়ে কেরামগণ। আর শরীর দৃশ্যমান, আমাদের জ্বর হইলে থার্মোমিটারে মাপি, আমাদের শরীরে ঘাও হইলে সেটা দেখা যায়, শরীরে কাটলে সেটা দেখা যায়, ফোড়া হইলে দেখা যায়, এটা বাহ্যিক। আর অভ্যন্তরীণ রুহের রোগ হলো অদৃশ্য। রুহ যেমন অদৃশ্য, রুহের রোগগুলো অদৃশ্য। যেমন হিংসা, এটা একটা রুহের রোগ, বড় ধরনের রোগ। এই রোগ কি দেখা যায়? রোগওয়ালাকে দেখা যায়, কিন্তু যে হাসেদ, হিংসাকারী, তাকে কিন্তু দেখা যায়, কিন্তু হিংসাকে কোনোদিন দেখা যায় না। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, এই যে চরমনায়ের হুজুরদের কিছু বক্তবৃন্দ আসলেন, আমার দাদা হযরত আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি, উনি বয়ান করতেন, এমন বয়ান করতেন, বাবা রূহ যেরকম ভাবে অদৃশ্য, রূহের রোগগুলো অদৃশ্য, পরকালে যেগুলো শাস্তি হবে অনেকেই মেনে নিতে চায় না। উনি মানুষদেরকে সুন্দর ভাষায় বুঝাইতেন, বাবারে। উনি উনার ভাষায় বলতেন, আব্দুল করিম তুমি কাঁপো কেন? ও আব্দুল করিম তুমি কাঁপো কেন? বলে শীত লাগছে। বলে শীত কেমন শীত, কালা না ধলা, তুমি কি দেখনি? বলে না না না, শীতকে দেখা যায় না, শীতকে দেখা যায় না। বলে যে আল্লাহ গোপনে গোপনে তোমাকে শীত দিয়া কাঁপাইতে পারলো, ওই আল্লাহ তোমাকে কেন কবরে আযাব দিতে পারবে না? ঠিক কিনা? আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি, আমার দাদা হযরত উনি বলতেন, ও হালিমা তোমার পেটে ব্যথা হয়েছে। কি হয়েছে, কাঁদতেছো? কয় পেটে ব্যথা। কয় ব্যথা কেমন? ব্যথা কি দেখা যায় নাকি? না 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 না, আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম রেখেছেন, ব্যথা যদি দেখা না যায়, শীত যদি দেখা না যায়, যে আল্লাহ গোপনে গোপনে আমাকে পেটের মধ্যে ব্যথা দিতে পারবে, সেই আল্লাহ তাআলা আমাকে কেন আমার কবরের মধ্যে কেন আমাকে শাস্তি দিতে পারবে না? অবশ্যই পারবে। আর শাস্তিটা হয় ওই সময়, যেই সময় রূহের রোগ নিয়ে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, আমার মুর্শিদ কিবলা বলতেন, খোদা ভীতি দিলে রাখবে, ফেলবে চোখের জল, দুনিয়া ও আখিরাতে পাবে তাহার ফল। এই জন্যই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবেন? কিভাবে ভয় করবেন? ভয় কি দেখা যায় নাকি? না, ভয়ও দেখা যায় না। আল্লাহর আযাব গজব দেখা যায় না। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, আমি এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, বিরল একটা ঘটনা দেখেছি। আপনাদের এলাকায় এরকম কোনোদিন দেখি নাই, বারবার এসেছি। দুইটা ছাগল পাশ দিয়া যায়, সেই পারপুর নাই নওগাঁর মধ্যে সেই এলাকা। নদী পার হইয়া গেলাম, দুইটা ছাগল, ছাগলের মুখে হলো ঠুসি দিয়েছে। এরকম দিছেননি আপনারা? বিরল, খুব কম, কিন্তু গরুর মুখে ঠুসি দেয় এটা হলো সচরাচর দেখা যায়। কেন দেয় ঠুসি? রাস্তা দিয়া যায়, আল দিয়া যায়, পাশের ক্ষেত যেন না খায়, এই জন্যই তো দেয়। ঠিক কিনা বাবা? ঠিক। ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, ছাগলকে, গরুকে মুখে এক ধরনের ঠুসি দেয় মানুষের ক্ষেত যেন নষ্ট না করে। তদ্রূপ আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালাদের সামনে গেলে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া নামের ঠুসি পরাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। চিস্তে তাকওয়া তরকে শুবহাত হারাম, চিস্তে তাকওয়া তরকে শুবহাত হারাম, আজলে বাসো আজ শরাবো আজ তাম। সুবহানাল্লাহ। তাকওয়া এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এমন একটা জিনিস যেটার দ্বারা মাওলারে সামনে দেখা যায়, যেটার দ্বারা মাওলারে কাছে পাওয়া যায়, যেটার দ্বারা মাওলার নৈকট্যর সিঁড়ি হাসিল করা যায়। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর যারা ভয় করেছেন তাদের সঙ্গী হয়ে যাও। অন্যত্র আছেন, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ভয় করছে তাদের সঙ্গী হইতে বলছেন। কেন বলছেন? কেন বলছেন? এই যে আপনারা এখানে আসছেন, লাইট জ্বলতেছে, লাইটের একটা তাপ আছে। আপনারা বাড়িতে গিয়ে যদি চুলার সামনে যান, চুলাতে যদি আগুন জ্বলে, তাহলে চুলার তাপ লাগবে কিনা? অবশ্যই লাগবে। অটোমেটিকলি আপনি যদি না চান যে আমার গায়ে তাপ না লাগুক, তারপরেও কি আসবে না? আসবে না? আসবে। তদ্রূপ বাবা, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়ার বুকে চলে, তাদের সঙ্গে যারা হয়, তাদের সঙ্গী যারা হয়, অটোমেটিকলি তারা না চাইলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে মাওলা পাকের ভয় তাদের কলবের মধ্যে ঢুকতে থাকবে। যেই বান্দা আল্লাহর ওলিদের সহবতে যায়, সেই বান্দাও একদিন না একদিন আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। আমি আসতেছিলাম, আমার মুর্শিদি, আমার সাইয়্যিদি, আমার রাহনুমা, এই যে বিশিষ্ট ওয়াইজ মুতালিবুর রহমান সাইফি সাহেব, উনি এত সুন্দর বয়ান করেন, খোদা প্রেমের এত সুন্দর বয়ান করেন। এটা কোথা থেকে আসছে? উনাকে ডেকে নিয়ে আসেন। আমি বলি, কোথায় পাইছো? উনি বলবেন, আল্লামা রসুলপুরি রহমতুল্লাহি আলাইহির সোয়াবে পেয়েছি, মেনে নিতে বাধ্য। আরশাদ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এত সুন্দর মাওলা পাকের প্রেমের বয়ান করতেন। একদিন মজমা মিলাইছে, এত সুন্দর বয়ান হচ্ছে, মানুষের মধ্যে পিনপতন, নীরবতা। একজন হঠাৎ করিয়া আরশাদ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মুরিদ লাভ দিয়ে উঠিয়া বলে, ও হে আরশাদ আলী থানভী, তুমি যে এত সুন্দর বয়ান করো, তোমার এই জামালিয়াত কামালিয়াত কোথায় থেকে পেয়েছো? উনি এবার বর্ণনা করেন, আমার জামালিয়াত, আমার কামালিয়াত আমার মুর্শিদ হাজী সাহেব হুজুরের কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমি বুঝাইতে চাই, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনি আসবে না,
চুলার তাপ আপনি আসবে না আপনি যদি দূরে থাকেন, আপনি যদি চুলার কাছে না যান আপনি চুলার তাপ আসবে না। ফ্যান এক জায়গায় রইল আর আপনি আরেক জায়গায় রইলেন, আপনার কি এই ফ্যানের বাতাস আপনার পর্যন্ত পৌঁছবে? না বাবা, না, বুঝবে না। তদ্রূপ যারা তাকওয়া অবলম্বন করে চলেছে তাদের সহবতে যেতে হবে। তাদের সহবতে গিয়ে বসলে ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়া নামের ঠুসি আপনার এই কলবের মধ্যেও পরায়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, পরের অংশের মধ্যে আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর ওসিলা তালাশ করতে হবে। কিসের ওসিলা? কিসের ওসিলা? ওসিলার অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু আজকে একটা বলবো। সময় হবে কিনা, আল্লাহ তাআলা সময় দিবেন কিনা জানি না। ওসিলার একটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, ওসিলা হলো এমন একটা জিনিস যেই জিনিসকে তালাশ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। যেই জিনিস মান্য করিয়া চললে আল্লাহ খুশি হবেন, যেই জিনিস মান্য করিয়া চললে সমস্ত কুল